তাহলে আমরা আজকে যেটা সলভ করছি সেটা হচ্ছে স্পেশাল এক্সামিনেশন, যেটা হলো সেই এক্সামিনেশনের ইংলিশ কোশ্চেন পেপার। ঠিক আছে? তো এই এক্সামিনেশনের ইংলিশ কোশ্চেন পেপারের 1 সেকশন এর 1A কোশ্চেন, যেটা 1 এর এ নম্বর কোশ্চেন, ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট ভিউ। এবারে ম্যাগনিফিসেন্টের নিচে আন্ডারলাইন করা আছে, মানে আন্ডারলাইন করা এই ওয়ার্ডটা। এবারে মিনিং গুলো দেওয়া আছে, দেখো। ইম্পর্টেন্ট লেখো তোমরা, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট অবলিক very much attractive, very much attractive, very much attractive, very much attractive oblique interesting, oblique interesting। তো আশা করি তোমরা লিখেছো সবাই অবলিক ইন্টারেস্টিং। তাহলে দেখো আমি কি কি লিখলাম। ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট ভিউ, মিনিং গুলো কি কি অপশন দেওয়া আছে, ইম্পর্টেন্ট, ভেরি মাচ অ্যাট্রাকটিভ, আর হচ্ছে ইন্টারেস্টিং। তো তোমাদের কোনটা মনে হচ্ছে এটা কারেক্ট উত্তর হবে? ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট ভিউ, ম্যাগনিফিসেন্ট এর কারেক্ট মিনিং কোনটা হবে? চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, কোনটা হবে কারেক্ট উত্তর? এগুলো তো এক মার্ক করে দাও ম্যাম। ভেরি মাচ। হ্যাঁ, ভেরি মাচ অ্যাট্রাকটিভ, ভেরি মাচ অ্যাট্রাকটিভ এটা হবে। সবাই লিখেছো নিশ্চয়ই? উত্তর হবে হচ্ছে ভেরি মাচ অ্যাট্রাকটিভ, উত্তর হবে হচ্ছে ভেরি মাচ অ্যাট্রাকটিভ। তো লাইনটা ছিল ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট ভিউ, অপশনস গুলো ছিল ইম্পর্টেন্ট, ভেরি মাচ অ্যাট্রাকটিভ, আর হচ্ছে ইন্টারেস্টিং। তাহলে উত্তরটা হবে হচ্ছে ভেরি মাচ অ্যাট্রাকটিভ। লিখেছো সবাই একের এটা? ওয়ানের এটা সব লিখে লিখে নাও, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো, তারপরের কোশ্চেন যেটা আছে, স্টেট whether the following sentences are true or false, state whether the following sentences are true or false। তো ট্রু আর ফলস এর চলো দেখে নিই কি কি দিয়েছে। ট্রু অ্যান্ড ফলসটা এসেছে হচ্ছে নেলসন, একটা প্রথমটা এসছে টি ফ্রম আসাম। সুতরাং প্রথমটা আমি তোমাদেরকে বলছি না, কারণ টি ফ্রম আসাম তোমাদের নেই। তো আমি বি নম্বরটা বলছি। এক নম্বরটা আমি ছেড়ে গেলাম, বি এর এক নম্বরটা ছেড়ে গেলাম, কারণ এটা হচ্ছে টি ফ্রম আসামের থেকে, এটা আমাদের হাফ ইয়ারলিতে লাগবে না। 2 নম্বরটা দেখো, নো ওয়ান রিয়েলি নোজ। ও সরি, 2 নম্বরটাও টি ফ্রম আসাম, সরি। তাহলে বি নম্বরটা আমাদের এখন লাগছে না, বি নম্বরটা আমরা হাফ ইয়ারলি পর আমরা সলভ করবো, এখন তো তোমাদের অ্যানুয়ালের চ্যাপ্টার আমরা শুরু করছি না। সি নম্বরটাতে যাচ্ছি। সি নম্বরটা দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য following alternatives given and complete the sentences given below। চুজ দ্য, তোমরা লিখে নাও, চুজ দ্য কারেক্ট অ্যান্সার শুধু লিখে নাও তাহলেই হবে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কোশ্চেন হচ্ছে লেঞ্চোস soul was filled with dash, লেঞ্চোস সোল ওয়াজ ফিল্ড উইথ ড্যাশ। এটা লিখেছো সবাই? এবারে অপশনস গুলো লিখতে হবে। অপশনস গুলো দেখো কি কি দেওয়া আছে, আমি অপশনস গুলো লিখছি। অপশনস গুলো আছে টিয়ার্স, 1 নম্বর আছে টিয়ার্স, 2 নম্বর আছে স্যাডনেস, 3 নম্বর আছে প্লেজার, 3 নম্বর আছে প্লেজার। তাহলে দেখো, লেঞ্চোস সোল ওয়াজ ফিল্ড উইথ টিয়ার্স, স্যাডনেস, প্লেজার, কোনটা হবে? স্যাডনেস। লেঞ্চোস স্যাডনেস, ভেরি গুড। তাহলে হ্যাঁ, উত্তর হবে স্যাডনেস, ভেরি গুড। লেঞ্চোস সোল ওয়াজ ফিল্ড উইথ, কারণ টিয়ার্স হবে না, কান্নাতে কখনো সোল ভরে যায় না, টিয়ার্স মানে চোখের জল। প্লেজার মানে আনন্দ, নিশ্চয়ই আনন্দ হয়নি তার বৃষ্টিতে, যখন তার মানে হেল স্টর্মে যখন তার ফিল্ড নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, তোমরা হেল স্টর্মের যে একটা অ্যান্সার লিখেছো সবাই, আমি এই প্রসঙ্গে বলি, সেই অ্যান্সারটা কিন্তু সবারই ভুল। দে দে দিয়ে উত্তরটা লেখা হয়েছে, বেশিরভাগই লিখেছো তোমরা। এই উত্তর কোথা থেকে পেয়েছো আমি জানি না, কিন্তু উত্তরটা মানে যদি অন্য কোথাও গিয়ে খাতা পড়ে তোমাদের নম্বর কিন্তু কমে যাবে।
নম্বর কিন্তু তোমাদের ততটা ভালো আসবে না, কারণ হেলস্টর্মকে কখনো আমরা দিয়ে বলতে পারি না। এরকম মানে এই ধরনের প্রোনাউনকে আমরা মানে এই ধরনের মানে বস্তুর জন্য আমরা এই ধরনের প্রোনাউন ব্যবহার করতে পারি না। এটা কোথা থেকে পেয়েছো তোমরা উত্তরটা আমি জানি না ঠিক। তারপর যেমন তোমাদের এই নেলসন ম্যান্ডেলারও একটা উত্তর সবাই ভুল লিখেছো। সাউথ আফ্রিকার প্যাট্রিয়টদের নাম লিখেছো মাত্র 2জন না 3জন ঠিক লিখেছো, বাকি সবার ভুল। মহাত্মা গান্ধী আর আব্রাহাম লিঙ্কন সবাই ভুল লিখেছো। মহাত্মা গান্ধী আর আব্রাহাম লিঙ্কন হবে কেন? এনারা কি মানে সাউথ আফ্রিকার মানুষ ছিলেন নাকি? তো এই কিছু কিছু উত্তরে কিন্তু তোমাদের এখনো যথেষ্ট ভুল আছে, সুতরাং ভালো করে মুখস্থ করবে সবাই। তো এখানে আমাদের উত্তরটা ম্যাম হচ্ছে স্যাডনেস। হ্যাঁ বলো। শুনতে পেলাম না তো, ম্যাম করে কি বললে? কিছু শুনতে পেলাম না আমি। তো লেঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ, লিখেছো সবাই উত্তরটা স্যাডনেস। অপশনস গুলো লিখেছো টিয়ার্স, স্যাডনেস, প্লেজার, লিখেছো সবাই? লিখেছো? এবারে আমি তোমাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করব। এই কোশ্চেনটা জিজ্ঞেস করব যেটা, সেটা হচ্ছে পরের কোশ্চেন যেটা। পরের কোশ্চেনটা আছে হচ্ছে হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং। এটার উত্তরটা কি হবে তোমরা আমাকে বলো তো। হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? কে বলতে পারবে উত্তরটা? হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? লেঞ্চো সারা সকাল কি করেছিল? হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? কে পারবে বলতে উত্তরটা? হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? বই আছে তোমাদের সামনে? বই আছে কি তোমাদের সামনে? হ্যাঁ ম্যাম। তোমাদেরকে এই ক্লাসে আমি এই উত্তরটা আমার মনে হয় যতদূর সম্ভব আমি তোমাদের ক্লাসে জিজ্ঞেস করেছিলাম এই উত্তরটা। আর তাছাড়াও আমি যেটা স্পেশাল এক্সামিনেশনের জন্য যে আমি এবারে ক্লাস 10 মানে যারা ম্যাট্রিক পরীক্ষা দিল তাদের জন্য যে ক্লাস নিয়েছিলাম, তাদেরকেও বারে বারে বলেছিলাম যে এই প্রশ্নটা খুব ভালো করে পড়তে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ঠিক এসছেও কিন্তু। দেখো তোমরা পৃষ্ঠা নম্বর 3-এ চলে যাও। পৃষ্ঠা নম্বর 3-এ যাও। পৃষ্ঠা নম্বর 3-এ যাও। হ্যাঁ পৃষ্ঠা ম্যাম নম্বর গেছি। 3 দেখতে পাচ্ছ? হ্যাঁ এবারে দেখো, ধরো আমার অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে না। ম্যাম আপনার না কথাটা না একটু মানে কাটা কাটা আসছে। তাই দাঁড়াও, এখানে ভিডিওটা বা কি হয়ে গেল দেখে নিই। লেখাটাও উল্টো আসছে, দাঁড়াও। আচ্ছা আমি তোমাদের পৃষ্ঠা নম্বর 3টা যদি বের করে থাকো তাহলে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। দেখো একদম ফার্স্ট প্যারাগ্রাফে দেখো থ্রু আউট দ্য মর্নিং, ফার্স্ট প্যারাগ্রাফের 1, 2, 3, 4, 5, 6 নম্বর লাইনটা দেখো। ফার্স্ট প্যারাগ্রাফের 6 নম্বর লাইনটা দেখো সবাই। ফার্স্ট প্যারাগ্রাফের 6 নম্বর লাইনটা দেখো। থ্রু আউট দ্য মর্নিং লেঞ্চো হু নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি had done nothing else but see the sky towards the northeast. আগে প্রশ্নটা লিখে নাও সবাই। হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? আগে প্রশ্নটা লেখো সবাই। হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? এই যে কোশ্চেনটা লেখো, হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? 2 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ সবাই। হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? হোয়াট ডিড he see in the northeast? What did he see in the northeast? কোশ্চেনটা লেখো সবাই 2 নম্বর। What did লেঞ্চো do throughout the morning? What did লেঞ্চো do throughout the morning? What did he see in the northeast? সবার লেখা হয়েছে কোশ্চেনটা? Have you written ম্যাম the একটু question? ম্যাম একটু দাঁড়ান। আচ্ছা লিখে নাও, লিখে নাও। হ্যাঁ 2 নম্বরটা লেখো। What did লেঞ্চো do throughout the morning? What did he see in the northeast?
What did he see in the northeast? দেখো marks আছে 1 plus 1 2 marks আছে, the question carries 2 marks. First part 1 mark and second part also 1 mark, so 2 marks. What did Lencho do throughout the morning? What did he see in the northeast? ম্যাম লিখেছি। লিখেছো, সবাই লিখেছো? এবারে উত্তরটা দেখো, উত্তরটা এখানে আছে, দেখো উত্তরটা দেখো। আমি তোমাদেরকে এখান থেকে বলে দিচ্ছি, এই যে এখান থেকে throughout the পেজ নাম্বার এটা হচ্ছে 3, পেজ নাম্বার 3 দেখো। throughout the morning Lencho, who knew his fields intimately, had done nothing else but see the sky towards the northeast. লিখেছো এটা সবাই? বাবা মার্ক ম্যাম। করে রাখো সবাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি ওদেরকে বলেওছি, দেখো এসেছে কোশ্চেনটা। হোয়াট ডিড হি সি ইন দ্য নর্থ ইস্ট? তাহলে সে নর্থ ইস্টে কি দেখলো? তো নর্থ ইস্টে দেখো যে বিগ ড্রপস অফ, আমি তোমাদেরকে বলছি কতটুকু লিখতে হবে। হি স যে ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং। তো এইভাবে না লিখে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা উত্তর করব। অ্যাকর্ডিং টু কোশ্চেন যেহেতু আমরা উত্তর করব, তাহলে উত্তরটা আমরা লিখবো হচ্ছে কি বলতো, তোমরা একটু লিখে নাও। হি স হি স হি স যদি না বুঝো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। হ্যাঁ ম্যাম, হি স লিখেছি। হি স ফার্স্ট পার্টটা লিখেছো সবাই? ফার্স্ট পার্টটা লিখেছো তো? ফার্স্ট ফার্স্ট পার্টটা পার্টটা লিখেছো ম্যাম। কিনা? ফার্স্ট পার্টটা বইতে মার্ক ম্যাম করেছো তো ফার্স্ট পার্টটা? পরে হ্যাঁ পরে লিখে নিও, জায়গা ছেড়ে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হি স হোয়াট ডিড হি সি ইন দ্য নর্থ ইস্ট? তাহলে উত্তরটা হবে যে হি স হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস, হিউজ মাউন্টেন্স, he saw huge mountains of he saw huge mountains of clouds he saw huge mountains of clouds in the northeast. Okay, in the northeast, in the northeast. দেখো তোমাদের রেজাল্ট কিন্তু সবার ভালো করতে হবে, উল্টো পাল্টা রেজাল্ট করে লাভ নেই, ভালো করে পড়াশোনা করো কয়েকদিন। বেশি পুজোতে তো আনন্দ করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করবে। he saw huge mountains of clouds in the northeast. He saw huge mountains of clouds in the northeast. লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম, আমি লিখেছি। আচ্ছা, তাহলে এটা কিন্তু এই বইয়ের থেকেই আমি দিলাম, খালি বইতে প্যাসিভ ভয়েসে ছিল, আমি এখানে এটাকে অ্যাক্টিভ ভয়েস করে দিলাম, কারণ যেহেতু আমাদের কোশ্চেনটা সেইভাবে দেওয়া, ঠিক আছে, যেহেতু আমাদের কোশ্চেনটা এরকম ভাবে দেওয়া, সেই জন্য এটাকে এইভাবে করে দিয়েছি। এটা ম্যাম। কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ বলো। ম্যাম আমাকে না যে লেঞ্চো চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার গুলো একটু পাঠাবেন, মানে সবগুলোই। হ্যাঁ পাঠিয়ে দেবো, সব পাঠিয়ে দেবো, সব আমার কাছে রেডি করাই থাকে, তোমরা খালি বলবে আমি পাঠিয়ে দেবো। এই কয়েকদিন হ্যাঁ ভালো ম্যাম। করে পড়াশোনা করো সবাই, এই কয়েকদিন ভালো করে পড়াশোনা করো, বেশি দিন বাকি নেই পরীক্ষার। আর তোমরা জানো যে এবারে কিন্তু তোমাদের মার্কস কিন্তু এই সমস্ত মার্কস যোগ হবে তোমাদের, সুতরাং ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তো এবারে দেখো 3 নম্বরের প্রশ্নটা, এই যে 3 নম্বর, where and on what date was the inauguration ceremony held? এটা বোধহয় বইতে আছে প্রশ্নটা সম্ভবত। Where and on what date was the inauguration ceremony held? লেখো সবাই কোশ্চেনটা। Where and on what date was the inauguration ceremony held? Where and on what date was the inauguration ceremony held? এটা তো পারবে তোমরা সবাই। উত্তরটা কোথায় হয়েছিল সেরিমনি? Where এবং what date বলেছে, where and what date, কে পারবে বলতে উত্তরটা? Where and on what date was the inauguration ceremony held? লিখেছো সবাই কোশ্চেনটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কে পারবে বলতে কবে এবং কোথায়? কবে হয়েছিল, অন কি ডেটটা কি ছিল, হোয়ার কোথায় হয়েছিল? দ্য সেরিমনিজ টুক প্লেস ইন দ্য লাভলি স্যান্ডস্টোন অ্যাম্ফিথিয়েটার ফর্মড বাই দ্য ইউনিয়ন বিল্ডিংস ইন প্রেটোরিয়া। যেখানে তো উত্তরটা দেওয়াই আছে, যেখানে যেখান থেকে the ceremonies took place in the lovely sandstone amphitheater,
তাহলে এখানে ইনগরেশন কথাটাও তোমরা লাগাবে, দ্য ইনগরেশন সেরিমনিস। যেহেতু এখানে বলেছে, দেখো কোশ্চেনে বলেছে, দেখো ইনগরেশন সেরিমনি, তোমরাও এখানে ইনগরেশন সেরিমনি বলবে। দ্য ইনগরেশন সেরিমনিসও বলতে পারো, সেরিমনিও বলতে পারো। দ্য ইনগরেশন সেরিমনি টুক প্লেস in the lovely sandstone amphitheater formed by the Union buildings in Pretoria. ঠিক আছে, এটা তো জানোই সবাই তোমরা। এটা গেল where, কবে হয়েছিল, on, ডেট কবে ছিল, কবে হয়েছিল, কত তারিখ, 10 May 1994 হ্যাঁ 10th 10 May May 1994। তাহলে Four. সবার উত্তরটা পুরো লিখেছে, কি লিখেছে বলো আমাকে, উত্তরটা তোমরা কি লিখলে আমাকে বলো তো। The inauguration ceremony took place near in the lovely sandstone amphitheater formed by the Union buildings in Pretoria. হ্যাঁ, কবে সেটা বলতে হবে তো। On what date, where and on what date? The ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Union buildings in Pretoria on 10 May 1994. 1994. on 10th May 1994। তাহলে প্রশ্নটা ভালো করে পড়বে, where and on what date। দেখো 1 + 1 2 আছে, সুতরাং একটা মিস করে গেলে 1 নম্বর কাটা চলে যাবে। তা বুঝেছো সবাই কোশ্চেনটা, সবাই উত্তরটা পারবে? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো তো সবাই? এবারে দেখো পরের প্রশ্নটাতে যাচ্ছি আমি। দেখো ব্রিফলি ডেসক্রাইব লেঞ্চোস হাউস এন্ড দ্য থিংস দ্যাট কুড বি সিন ফ্রম ইট। ব্রিফলি ডেসক্রাইব, লিখে নাও সবাই প্রশ্নটা। ব্রিফলি ডেসক্রাইব লেঞ্চোস হাউস এন্ড দ্য থিংস দ্যাট কুড বি সিন ফ্রম ইট। Briefly describe Lencho's house and the things that could be seen from it. Briefly describe Lencho's house and the things that could be seen from it. লিখেছো সবাই প্রশ্নটা? না ম্যাম, একটু দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, লেখো। Briefly describe Lencho's house and the things that could be seen from it. হ্যাঁ ম্যাম, হয়েছে। হ্যাঁ, সবাই লিখেছো? Briefly describe Lencho's house and the things that could be seen from it. তাহলে দেখো এটার উত্তরটা যেটা হবে সেটা তোমরা তো জানো। ব্রিফলি ডেসক্রাইব লেঞ্চোস হাউস, তাহলে লেঞ্চোস হাউস কোথায় অবস্থিত ছিল, কোনখানে ছিল লেঞ্চোস হাউস? লেঞ্চোস হাউস ওয়াজ সিচুয়েটেড, কোথায় ছিল? In a lovely valley. হ্যাঁ, the Lencho's house was the only one in the entire valley, sat on the crest of a low hill. From the height one could see the river and the field of ripe corn dotted with the flowers that always promised a good harvest. একদম প্রথম থেকে দেখো, একদম প্রথম থেকে দেখো। the house, তাহলে এখানে the house না লিখে তোমরা কি লিখবে? Lencho's house। Lencho's house was the, এখানে ড্যাশটা না দিয়ে লিখবে was। Lencho's house was the only one in the entire valley, comma, sat on the crest of a low hill, full stop। তারপর যা আছে, from this height one could see the river and the field of ripe corn dotted with the flowers that always promised a good harvest. বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে এটা হবে উত্তরটা, ঠিক আছে? Lencho's house was the only one in the entire valley, sat on the crest of a low hill. From this height one could, এখানে বলেছে কি কি দেখা যেত, one could see the river and the field of ripe corn dotted with the flowers that always promised a good harvest. লিখেছো সবাই? ম্যাম মার্ক করে রেখেছি। আচ্ছা, মার্ক করে রেখেছো, ঠিক আছে। পারবে তো শিখতে সবাই? আর একটুখানি যেটা চেঞ্জ ছিল এটা বুঝতে পেরেছো তো? এটা পারবে, who according to Mandela is a brave man? Who according to Mandela is a brave man? Who according to Mandela is a brave man? According to Mandela কাকে brave man বলা হয়? কি ছিল প্রশ্নের উত্তরটা?
এগুলো তো তোমাদের একদম ঝরঝরা থাকার কথা এখন, কারণ এত কয়েকদিন আছে পরীক্ষার তোমাদের। এ ব্রেভ ম্যান ইজ হু, কি ছিল প্রশ্নের উত্তরটা? A brave man is he who ওই যে does এখানে not দেখো পৃষ্ঠা নম্বর 21-এ দেখো, পৃষ্ঠা নম্বর 21-এ দেখো, এই যেখানে আছে the brave man is not he who does not feel afraid but he who conquers that fear. Important question এটা, the brave man is not he who does not feel afraid but he who conquers that fear. সবাই মার্ক করে রাখো এটা। Who according to Mandela is a brave man, তাহলে এখানে আরেকটা আরেকটু স্টার্টিং এ লাগাতে হবে according to Mandela. According to Mandela, the brave man is not he who does not feel afraid, but he who conquers that fear. ঠিক আছে? According to Mandela, the brave man is not he who does not feel afraid, but he who conquers that fear. লিখেছো সবাই? লিখেছো না লিখতে পারোনি? ম্যাম আরেকবার বুঝতে বলুন না। পেরেছো? আমি বলছি according to Mandela. According to Mandela, দেখো প্রশ্নের মধ্যে according to কথাটা লেখা আছে। According to Mandela, according to Mandela, তারপর এখান থেকে দেখে লেখো। হ্যাঁ, দ্য According ব্রেভ to ম্যান ইজ Mandela, যেখান থেকে is not he who does নট not feel afraid, but he who conquers that fear. According to Mandela, the brave man is not he who does not feel afraid, but he who conquers that fear. লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। তারপর দেখো আছে, তারপরে কোশ্চেনটা আছে, what did Mandela find when he attempted to serve his people? What did Mandela find when he attempted to serve his people? এই যে কোশ্চেনটা, what did Mandela find when he attempted to serve his people? যখন নাকি সে তার মানে লোকেদের জন্য কাজ করা শুরু করলো তখন সে কি বুঝতে পারলো? What did Mandela find when he attempted to serve his people? কোশ্চেনটা কি খুব সোজা মনে হচ্ছে তোমাদের? মানে কোশ্চেন পেপারটা কি খুব সোজা মনে হচ্ছে? এটা কিন্তু এবারে স্পেশাল এক্সামিনেশনের পরীক্ষার কোশ্চেন। What did Mandela find when he attempted to serve his people? এটা তো তোমাদের এক্সারসাইজের কোশ্চেন নয়। লিখেছো সবাই প্রশ্নটা? What did Mandela find when he attempted to serve his people? What did Mandela find when he attempted to serve his people? কি বুঝতে পেরেছিল? লেখা হয়েছে সবার উত্তর কোশ্চেনটা? না ম্যাম, একটু দাঁড়ান। কোশ্চেনটা সবাই, আচ্ছা হোয়াট ডিড, আমি বলছি আবার, হোয়াট ডিড ম্যান্ডেলা ফাইন্ড when he attempted to serve his people? যখন নাকি সে তার লোকেদের জন্য মানে কাজ করতে গেল তখন সে কি বুঝতে পারলো? তখন সে কি বুঝতে পেরেছিল? এটা উত্তরটা তোমরা বের করতে পারবে সবাই? যখন সে কাজ করতে গেল তখন সে কি বুঝতে পারলো, যে কি মানে কি কি তার অসুবিধা ফেস করতে হয়েছিল? কি কি অসুবিধা তার ফেস করতে হয়েছিল? What did Mandela find when he attempted to serve his people? যখন সে মানে তার লোকেদের জন্য কাজ করতে গেল তখন সে কি কি দেখলো? কি দেখতে পেয়েছিল? কি কি মানে তোমার জিনিস সে এক্সপেরিয়েন্স করেছিল? What did Mandela find when he attempted to serve his people? যখন সে তার লোকেদের জন্য কাজ করতে গেল কি কি বুঝতে পেরেছিল? কোনো আইডিয়া আছে তোমাদের কারোর? কোনো আইডিয়া আছে কি কারোর? না। কোনো আইডিয়া নেই? আচ্ছা মার্ক করে নাও সবাই। উত্তরটা লেখো। Mandela found that ম্যান্ডেলা ফাউন্ড দ্যাট, তারপরে আচ্ছা এখানে এটা ডাইরেক্টলি আছে কোশ্চেনটা।
এইখানে দেখো আমি তোমাদেরকে উত্তরটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখো তা এই জন্য দেখো চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। ম্যান্ডেলা ফাউন্ড দ্যাট হি ওয়াজ প্রিভেন্টেড, এখানে আমি আরেকটু বলে দিচ্ছি। ম্যান্ডেলা ফাউন্ড when he attempted, ম্যান্ডেলা ফাউন্ড অর্থাৎ এখানে যে প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে, এই যে ম্যান্ডেলা ফাউন্ড when he attempted to serve his people, এটুকু আগে লেখো। ম্যান্ডেলা ফাউন্ড when he attempted to serve his people, ম্যান্ডেলা ফাইন্ড এর জায়গায় ফাউন্ড হবে কারণ এখানে ডিড আছে। ম্যান্ডেলা ফাউন্ড when he attempted to serve his people, লিখেছে এটুকু? এটুকু সবাই লেখা আছে? হ্যাঁ ম্যাম। serve his people that তারপর দেখো এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর পেজ নাম্বার 22, that he was, এখানে আই হবে না, এটাকে থার্ড পারসন করে নিতে হবে। he was prevented from fulfilling his obligations, my আছে his obligations হবে, fulfilling his obligations as a son, a brother, a father and a husband. Mandela found when he attempted to serve his people that he was prevented from fulfilling his obligations as a son, a brother, a father and a husband. তার মানে দেখো সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদেরকে খুব থরলি ভালো করে রিডিং করতে হবে। শুধু শুয়ে বসে ঘুমিয়ে সময় কাটিয়ে দিলে হবে না, চ্যাপ্টার প্রায় মুখস্থের মতো করতে হবে। দেখো চ্যাপ্টারের ভেতর থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। লিখেছো সবাই উত্তরটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে উত্তরটা আমি আরেকবার ফাইনালি বলে দিচ্ছি। ম্যান্ডেলা ফাউন্ড when he attempted to serve his people that he was prevented, এই যে he was prevented, I was এর বদলে he was হবে, prevented from fulfilling, my এর বদলে his হবে, his obligations as a son, a brother, a father and a husband. তো লেখা হয়েছে সবাই লিখেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে দেখো 8 নম্বর প্রশ্নটা। তো 8 নম্বর প্রশ্নটা তোমাদের একটু কমনই হবে। 8 নম্বর প্রশ্নটা খুব একটা দেখো বলছে, হোয়াট ওয়ার দ্য টু ন্যাশনাল অ্যানথেমস সাং বাই দ্য হোয়াইটস অ্যান্ড দ্য ব্ল্যাকস অন দ্য অকেশন অফ দ্য ইনঅগ্রেশন সেরিমনিজ। এটা তোমাদের কোশ্চেনেই আছে, এটা তোমাদের দেখো বইয়ের কোশ্চেনে আছে যে এটাই, এই যে আচ্ছা এখানে বলেছে অবশ্য হোয়াই ওয়ার। তো তোমাদের বোধহয় এখানে ন্যাশনাল অ্যানথেমের প্রশ্নের উপরে বোধহয় কোশ্চেনটা ছিল না, তো তোমরা লিখেই নাও এটা প্রশ্নটা, এই প্রশ্নটা লিখে নাও। হোয়াট ওয়ার দ্য টু ন্যাশনাল অ্যানথেমস? মনে আছে দুটো ন্যাশনাল অ্যানথেমের নাম? মনে আছে কি কি ছিল? বলো দেখি। ডাইস্টিম আর সিকেলেল। হ্যাঁ, ডাইস্টিম আর নিকোসিসিকেলেল। হ্যাঁ, তো এটা লিখে নাও। হোয়াট ওয়ার দ্য টু ন্যাশনাল অ্যানথেমস সাং বাই দ্য হোয়াইটস অ্যান্ড দ্য ব্ল্যাকস, দুটোই দিতে হবে। কোনটা হোয়াইটরা গেয়েছিল, কোনটা হোয়াইটরা গেয়েছিল আর কোনটা ব্ল্যাকরা গেয়েছিল। সাং বাই দ্য হোয়াইটস অ্যান্ড দ্য ব্ল্যাকস, আর যদি না পারো দুটো লিখে দিলে হবে, অন দ্য অকেশন অফ দ্য ইনঅগ্রেশন সেরিমনিজ। What were the two national anthems sung by the whites and the blacks on the occasion of the inauguration ceremonies? তো সবসময় এটাই ভেবে যেতে হবে যে কোশ্চেন পেপার খুব কঠিন হবে, কোশ্চেন পেপার খুব কঠিন হবে ভেবে গেলেই কিন্তু প্রিপারেশনটা ভালো থাকবে। যদি ভাবো যে আর যা আসবে পেরে যাবো, সেরকম ভাবলে কিন্তু রেজাল্ট কখনো ভালো হবে না। দেখো এবারে কোশ্চেন স্পেশাল এক্সামিনেশন হওয়া সত্ত্বেও কিন্তু কোশ্চেনটা কিন্তু যথেষ্টই হার্ড। What were the two national anthems sung by the whites and the blacks on the occasion of the inauguration ceremonies? তো তোমরা পারবে এই উত্তরটা সবাই? কোন কোন গান দুটো ওরা করেছিল, কোন গান দুটো ওরা গেয়েছিল তোমরা জানো যে এখানে আছে, অর্থাৎ এখানটাতে আছে, এই জায়গাটাতে আছে, তাই না? কোন কোন গান দুটো, এই যে এখানে আছে যে নিকোসি সিকেলেলে আই আফ্রিকা, পুরোটাই বলবে কোসি সিকেলেলে আই আফ্রিকা। এই যে কোসি সিকেলেলে আই আফ্রিকা, আমি তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম তো আমাদের গানটা গাওয়াও আছে। কোসি সিকেলেলে আই আফ্রিকা আর হচ্ছে ডাইস্টেম।
এই দেখো হোয়াইটটা গিয়েছিল হোয়াইট সিঙ্গিং কোসি সিকেলেলে আই আফ্রিকা and black sang Die Stem, the old anthem of the republic. তো বুঝতে পেরেছো সবাই? উত্তরটা লিখতে পারবে তো সবাই? হ্যাঁ ম্যাম। The two national anthems sung by the whites and the blacks on the occasion of the inauguration ceremonies are, তারপরে এই দুটো নাম দিয়ে দেবে, যে কোসি সিকেলেলে আই আফ্রিকা আর হচ্ছে ডাই স্টেম। ভালো করে মুখস্থ করবে, এটা মার্ক করে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক করে রাখো। আচ্ছা, এখানে হয়ে গেল হচ্ছে তোমাদের প্রোজের কোশ্চেন, এখানেই শেষ। ঠিক আছে, প্রোজের কোশ্চেন এখানে আর নেই। তো এবারে দেখো, তোমাদের তো টাইগার ইন দ্য জু কি আছে? হ্যাঁ ম্যাম আছে। টাইগার ইন দ্য জু আছে। তো এই যে দেখো, টাইগার ইন দ্য জু থেকে প্রথম কোশ্চেনটা হচ্ছে, চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম অ্যামং দ্য alternatives given in the brackets. But he is locked in a concrete cell. তো সেলের মানে দেখো এখানে তিনটে দেওয়া আছে, যদি আমি আন্ডারলাইন করে রেখেছি জেল কেজ বক্স, তো আমি যেটা আন্ডারলাইন করছি সেটা কি কারেক্ট? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কেজ, সেল মানে হচ্ছে কেজ। তো বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল, তো ওয়ার্ড মিনিং গুলো ভালো করে পড়বে। হি স্টকস ইন ভিভিড স্ট্রাইপস, হি স্টকস ইন ভিভিড স্ট্রাইপস, তো ভিভিড স্ট্রাইপস এখানে দেখো কি বলছে, স্টকস কথার মানেটা কি বলেছে, মুভস কুইকলি, রিমেন্স আইডল, মুভ স্লোলি অ্যান্ড কুইকলি। তো এখানে কি হবে, কোনটা হবে? সরি, কোয়াইটলি, মুভ স্লোলি অ্যান্ড কোয়াইটলি, কোনটা হবে উত্তরটা? ম্যাম মুভ স্লোলি এন্ড কোয়াইটলি। কোয়াইটলি, হ্যাঁ। তো এখানে দেখো রাইমিং ওয়ার্ড, টিথের জায়গায় টিথের সাথে আন্ডার নিথ আর মাউসের সাথে হাউস, এগুলো তোমরা পারবে, এগুলো জন্য চিন্তা নেই খুব একটা। এবারে দেখো, কাস্টার্ড দ্য ড্রাগন তোমাদের এখনো হয়নি। তো এটা আবার তোমার যে টাইগার ইন দ্য স্টকিং দ্য লেংথ অফ হিজ কেজ ইগনোরিং ভিজিটার্স, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য টাইগার ইগনোরস দ্য ভিজিটার্স? এটা কি তোমাদের আছে কোশ্চেনে? না ম্যাম। একটু প্রশ্নটা লিখে রাখো, আমি উত্তরটা পাঠিয়ে দেবো। প্রশ্নটা লিখে রাখো, স্টকিং দ্য লেংথ অফ হিজ কেজ ইগনোরিং ভিজিটার্স, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য টাইগার ইগনোরস দ্য ভিজিটার্স? কেন টাইগার ভিজিটরদেরকে ইগনোর করে? সরি, দাঁড়াও, কেন টাইগার মানে ভিজিটরদেরকে ইগনোর করে? তোমরা কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা লেখো সবাই। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোশ্চেনটা? হ্যাঁ ম্যাম। কোশ্চেনটা লিখতে থাকো, আমি চ্যাপ্টারটা বের করে দেখছি। ম্যাম লিখে নিয়েছি। হ্যাঁ, সবার লেখা হয়েছে। তো এখানে দেওয়া আছে, দেখো এই বইটা আমাদের কোন প্যারাগ্রাফ থেকে দিয়েছে, দেখো যেখান থেকে এই স্ট্যান্সাটা থেকে দিয়েছে, যে but he is locked in a concrete cell, his strength behind bars, stalking the length of his cage, ignoring visitors. তাহলে উত্তরটা লিখে নাও, উত্তরটা লিখে নাও সবাই। ম্যাম কত নাম্বার প্যারাগ্রাফ একটু বলুন না। প্যারাগ্রাফটা হচ্ছে তোমার স্ট্যান্সা হচ্ছে 1, 2, 3, 4 নম্বর স্ট্যান্সার থেকে এসছে, কিন্তু উত্তরটাকে তো আমাদের ঠিক করে লিখতে হবে। আই থিঙ্ক, উত্তরটা হবে আই থিঙ্ক, আই থিঙ্ক, আমি লিখছি, দেখো দেখে লেখো। I think the tiger is not at all happy. The tiger is not at all happy. আমি তোমাদেরকে ভাবে পৃষ্ঠাটা এনে দেব। Not at all happy with his confinement in a with his confinement spelling ঠিক করে লিখবে CONFINEMENT
আরেকবার বলছি আমি এখান থেকে, দেখো, আই থিঙ্ক দ্য টাইগার ইজ নট অ্যাট অল হ্যাপি উইথ হিজ কনফাইনমেন্ট ইন এ কংক্রিট সেল। ইন এ কংক্রিট cell and concrete cell and this is the reason and this is the reason and this is the reason that the tiger আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি পুরোটা, that the tiger ignores the visitors আবার বলছি আমি, দেখো, দেখো, I think the tiger is not at all, এটুকু লিখেছে সবাই? I think the tiger is not at all, লিখেছে সবাই এটা? হ্যাঁ ম্যাম। I think the tiger is not at all happy with his confinement. Happy with his confinement. Confinement মানে বন্দি থাকা। With his confinement, CONFINEMENT. With his confinement. লিখেছো? With his confinement in a concrete, CONCRETE, বইতে আছে, in a concrete cell. In a concrete cell. In a concrete cell and this is the reason, REASON, reason মানে কারণ, this is the reason that the tiger ignores the visitors. This is the reason that the tiger ignores the visitors. This is the reason that the tiger ignores the visitors. লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা তো তোমাদের আছে না, with what does the tiger stare at the stars? How are the stars look at? এই কোশ্চেনটা কি বইতে আছে তোমাদের? ম্যাম একটু দাঁড়ান আমি লিখে টাইগার, আচ্ছা, এটা যদি না থাকে আমরা সামনের দিন এটা নিয়ে আলোচনা করব। আর তার আগে বলি, তোমরা কিন্তু লেঞ্চুর যে উত্তরগুলো শিখেছো, নট অ্যাট অল স্যাটিসফ্যাক্টরি। তোমাদের লেঞ্চুর উত্তর, কারণ আমি কিন্তু সেরকম ভাবে খুব একদম অ্যাট্রাকটিভ কোনো উত্তর আমি পাইনি। মোটামুটি আমি বা নবনীতা ম্যাডাম যে উত্তর দিয়েছি তোমরা সেগুলো শেখোনি।